শুধু রাত আর আমি মনে হয় জেগে রান্না করতে দেরি হয়ে গেল। মেয়েদের জীবনটাই এটা। আলু দিয়ে খাসির মাংস ভুনছি। আর এই যে দেখো, রাতটা শুধু আমার সাথে আছে, রাতটা জেগে, আর সাথে আমি। দেখো, রাতের সাথে শুধু আমি। রান্নাটা শেষ করতে পারিনি, অনেক রাত। এখন অনেক রাত, 12টা প্লাস হয়ে গেছে। এই সময় তো ঘুমিয়ে পড়ি। তো আশা করি বন্ধুরা তোমরা এই রমজানে ভালোই কাটাচ্ছ। আমিও এই যেভাবে কাটাচ্ছি, আমি প্রতিদিনে রিলস এবং লং ভিডিও দিয়ে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি। হয়তো অনেকেই দেখছো, আবার অনেকেই নাও দেখতে পারো। তো যাই হোক, শুধু রান্না বান্না করলে তো আর চলবে না। আমাদের তো আসলে মানে রমজান মাস পবিত্র মাস, এবং এই মাসে কিন্তু আনন্দটাও অনেক বড়। তো এই জন্য কিন্তু একটু বেরও হতে হয়, কিন্তু বের হতে গেলে একটু সাবধানে আর কি বের হওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। কারণ আমি একটা বাটপার, মানে আমি একটু ভেজাল ধরনের লোকের হাতে একটু পড়েছিলাম। তো উনি বলেছিল আমাকে এখানে থাকতে আর কি। তো সংসদ ভবনের সামনে দিকে আগাতে বলছিল, কারণ এখানে আড়ংয়ে বসে যদি ইফতার করা হয় তাহলে ইফতারের মানে মেনুটা এখানে খরচটাও বেশি। তো হ্যান ত্যান, যাই হোক, এই পারপাসে আর প্রসঙ্গটা আর না টানি। তবে তোমাদেরকে বলবো যে তোমরা একটু সাবধানে আসলে, কারণ শয়তানের নিঃশ্বাস নামে একটা ব্যাপার আছে। আমার বের হওয়াটা উচিত হয়নি এভাবে। অচেনা অজানা মানুষ এত ডিস্টার্ব করতেছিল, আর এত কাজ, আমার কাজ রিলেটেড কথা বলছিল, বোঝার কোনো উপায় নেই আসলে। বাটপার যারা, তারা মনে হয় এমনই হয়। এনিওয়েজ, খুব বেশি একটা ক্ষতি হয়নি, আমি মোটামুটি ওভারকাম করতে পেরেছি। তো এখানে আড়ংয়ে আমি কিন্তু এখানে দেখছো যে ফিক্সড হয়েই আছি, বিকজ অফ আমি এখানে যে এসি আমার মাথার উপরে, সেই এসির নিচে আমি দাঁড়িয়ে আছি। কারণ আমার হচ্ছে যে প্রচণ্ড মানে ঘামছিলাম আমি, কারণ শেষ সময় তো ইফতারের আগে আগে আমি খুবই টায়ার্ড থাকি। আর আমার যেহেতু থাইরয়েড আছে, আমার খুব ঘামি আমি। তো এজন্যই আমি কোথাও মুভ করছিলাম না। তো আড়ংয়ে এই যে সেলসম্যান, ওরা হয়তো খেয়াল করেছে। আর এখানে তো একটা লেভেল মেনটেন করা হয়, কেউ কিছু জিজ্ঞেস করেনি, হয়তো ওনারা বুঝে গিয়েছে যে হয়তো একটু রিফ্রেশমেন্টের জন্যই দাঁড়িয়েছে। তো আমি যাই হোক ওই দিন ওভারকাম করে পরের দিন চলে আসলাম। এই যে লাউ রান্না করছি, লাউ চিংড়ি, আর হচ্ছে যে এখানে মাংস রান্না করে রাখলাম। আর ভাত হয়ে গেছে, শরবত গুলাই রাখছি, সালাদ করে রাখছি, পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। আমি এক পাকে গোসল করে আসছি, চুল ঝাড়ার আর সময় পাই নাই। সময় আছে আর 10 মিনিট, তো এর মধ্যে সব শেষ করতে হবে। চুলটা দেখি যে একটু শুকিয়ে গেছে। প্রিয়ন্তী রুমে আছে, এখন ওর বাবু এখন আসে নাই, আসলে দেন হচ্ছে যে ইফতারি টেবিলে বসবো। তো ইফতারির পরে দেখো এই যে বাবার কাছে এসে এই যে সমানে আদর নিচ্ছে। আমি যে পাশে আছি আমাকে পাত্তাই দিচ্ছে না, বিড়ালটা না খুব ওর বাবা ভক্ত হয়েছে। তো আমার হাজবেন্ডের শরীরটা আসলে একটু খারাপ, সেটা হচ্ছে যে ইফতারির পরে তো বলছে যে ভাল লাগছে না, একটু খারাপ লাগছে। তো এই জন্যে আমরা দুজনেই একটু ইফতারির পরে চা খেয়ে একটু শুই। অনেক সময় আমি ঘুমিয়েও যাই। তো এভাবেই ও আসছে আমাদের মাঝে। অলরেডি ওর বাবা ঘুমিয়ে গিয়েছে, তা আমি সজাগ ছিলাম, দেখি যে ওর বাবার হাতের উপরে সেও ঘুমাবে এখন, সেই প্রিপারেশন নিচ্ছে আর কি, প্রিপারেট হচ্ছে। তো আজকে আর তোমাদের সাথে বাড়াবো না, পরে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। একটুখানি আপডেট দিলাম আজকে যেটা হয়েছে, যে আজকে এ পর্যন্তই। আর পরের দিন যেটা হয়েছে যে আমি একটু বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে আমার কিছু টুকিটাকি কেনাকাটার জন্যে।
সেটা চশমা এবং কিছু ঈদ মার্কেটিং শপিং, কারণ টুকটাক করে একদিনে তো আর কেনা হয় না, টুকটাক করে কিনে ফেলানোটাই ভালো। তো আজকে আল্লাহ